হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুরুতে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমপ্লয়ি সেলস রিপোর্ট কিভাবে আপনি তৈরি করবেন সেই ফরম্যাট নিয়ে। তো ফার্স্ট অফ অল বেসিক্যালি আমি যে ফরম্যাট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইখানে কোনো একটা প্রতিষ্ঠানের আপনি যদি এমপ্লয়ি রাখেন, তো এখানে আপনার সে প্রতিষ্ঠানের মধ্যে যদি বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেমন ধরুন আপনি একটা ইলেকট্রিক শোরুমের মালিক, তো এখানের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। তো কে কতটা প্রোডাক্ট এখানে সেল করেছে এবং কত টাকা সেল করেছে সেটা যদি আপনি এখানে নির্ণয় বা ক্যালকুলেট করতে চান, তাহলে সে ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি মাত্র ফাংশন দিয়ে করতে পারবেন। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে এখানে চলে যাচ্ছি এবার মূল পর্বে। তো এখান থেকে আমি যেটা লিখব সেটা হচ্ছে, আমি দিব হচ্ছে ইজ ইকুয়াল টু, দেন হচ্ছে আমি দিব সাম ইফ এস ইফ, দেন ফার্স্ট ব্রেকেট, এটার পরে এবার দিব হচ্ছে আমি পুরো ফরম্যাটটা এখানে মানে এখান থেকে কপি করব। তারপরে কিবোর্ডের F4 প্রেস করে এখান থেকে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এখান থেকে আমি নিব হচ্ছে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আমার টোটাল বি এর, অর্থাৎ এমপ্লয়ি নেমের যে ফরম্যাটটা রয়েছে সেটা দিব আমার ক্রাইটেরিয়া রেঞ্জের 1 এর মধ্যে। তো আবার কিবোর্ডের F4 প্রেস করে লক করে এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমি এখানে কনফরমেটের বেসের উপরে আমার রেঞ্জটা চাচ্ছি, অর্থাৎ আমার এখানে আমি এমপ্লয়ি নেমটা চাচ্ছি কার এইখানে। তো এখান থেকে আমার নামটা হচ্ছে রাকিবের প্রথমত, তাই আমি এখান থেকে রাকিবকে দিলাম। দেন হচ্ছে আবার কমা দিব। কমা দেওয়ার পরে এবার হচ্ছে সে কি বের করবে এবং কি চাচ্ছে, সে চাচ্ছে আইটেমগুলো বের করতে, তাই আমি এখান থেকে আইটেম দিয়ে কিবোর্ডের F4 প্রেস করে দেন হচ্ছে কমা দিব। এবার আপনার ডাবল কোটেশন অন করে এখানে লিখতে হবে আপনার কোন রেঞ্জের মধ্যে, মানে এখানের মধ্যে আইটেমের মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে এবং কি ধরনের আইটেমগুলো সেগুলো আমি এখান থেকে ডাইরেক্ট জাস্ট ডিভাইড করে একটা নাম সরাসরিভাবে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মোবাইল, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ, দেন এন্টার। তো এখান থেকে পুরো ফরম্যাটটা এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের জায়গার মধ্যে যদি সে লিখতো ল্যাপটপ, ল্যাপটপ লিখলে দাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার মোবাইল লিখলে মোবাইল, মোবাইল লিখলেও এখানে দামটা চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো পুরো বেসিস যখন ড্রপ ডাউন দিবেন সবগুলো লিস্টের মধ্যে একই রকম, মানে যে যতটা এখানে সেল করেছে, এখানে রাকিব যেহেতু ল্যাপটপ দুইটা মিলে 1,90,000 টাকা সেল করেছে, সেটা কিভাবে হয়েছে, একটা হচ্ছে 1,40,000, তারপরে আবার দিব হচ্ছে 25,000-এরটা, দেন আরেকটা আছে মোবাইল 25,000। এই তিনটার ক্ষেত্রেই টোটালি 1,90,000 টাকা এখানে টোটাল সেলের মধ্যে মোবাইলেই দেখাচ্ছে 1,90,000 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সে করেছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।